আসসালামু আলাইকুম। সস্তা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগে নিয়ে চলে আসলাম। আজকে কোথায় যাচ্ছি সাথেই থাকুন, পরে জানতে পারবেন। তো সকাল 7টা বাজে বেরিয়ে পড়লাম। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাব। তো বাসে রওনা দিলাম। তো বাস থেকে নেমে টেম্পোতে উঠলাম, দেখলাম অনেক ময়লা, রাস্তা ফাঁকা, তাও অনেক ময়লা। আর ময়লা বলবো না, কুয়াশাও ছিল অনেক। যে কুয়াশার কারণে আমি কিছু দেখতেও পারছিলাম না। আবার বসছিলাম সামনে, মাস্ক পরে যাই নেই। তো অনেকটাই খারাপ অবস্থা। তাও যাওয়া দরকার ছিল, তো যাচ্ছি। আর সকালের আবহাওয়াগুলো অনেক সুন্দর ছিল। তো এই ব্রিজটা কে কে চিনেন? আশা করি অনেকেই চিনবেন, মুন্সিগঞ্জবাসী যারা আছে। এই ব্রিজটার নাম ছিল মেবি মুক্তাপুর ব্রিজ। মুক্তাপুরের ব্রিজ ছিল এটা। তো মুক্তাপুরের ব্রিজটা কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক দিন পর উঠলাম। আর কিছুই দেখতেছিলাম না, ক্যামেরায় তো না, খালি চোখেও না। তো এত কুয়াশা ছিল আশেপাশে। যাচ্ছিলাম, দেখ ব্রিজে উঠে ভালোই লাগতেছিল। যাচ্ছিলাম, সবাই ছবি তুলতেছিল, ভালোই লাগতেছিল। আর বড় কথা হচ্ছে ভয়েস দিচ্ছি বিকালবেলা, তো বিকালবেলা অনেক আওয়াজ পাখির, পাচ্ছেন কি না? আর মুন্সিগঞ্জ এত সুন্দর জায়গা, আগে যেন আমার তাহলে বারবার যেতেলাম। অনেক দিন পর গেছি, তো অনেক ভালো লাগতেছিল। আবহাওয়াটা সুন্দর, আবার প্রাকৃতিক যে পরিবেশ, পুরো মন ছুঁয়ে গেছে। তো এটা কোথায় বলুন তো? তো চলে আসলাম আলদি মুন্সিগঞ্জ। তো একটা মাঠা নিলাম, এখানে নাস্তা করলাম সকালে। তো নাস্তা করে মাঠাটা খাইলাম, অনেক সুন্দর ছিল মাঠাটা। আমি মাঠা খাই না বেশি, কিন্তু এটা একটু মিষ্টি, একটু ভালো ছিল বলার বাহিরে। তো আর আমি ভয়েস দিতে পারছি না, আমার ঠান্ডা লাগছে কালকের কারণে। কালকে গেছি তো সকালবেলা, আর একটা পাতলা শার্ট পরে গেছিলাম, তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না ভালো মতন। তো চলে আসলাম এখন ছাগলের হাটে। মূলত এই যে ভাইয়ের ভাতিজা হইছে আমার, তো ভাতিজার জন্য আকিকা দেওয়ার জন্য ছাগল কিনতে গেছিলাম। মূলত সেই জন্য মুন্সিগঞ্জ ওদিকে গেছিলাম। ওদিকে নাকি হাট ভালোই হয়। তো দেখেন হাটে কত মানুষ, এখানে ছাগলের চেয়ে মানুষ বেশি, বুঝছেন? তো আর এই ছাগলে এত মানুষ, আর এই ছাগলের দালাল দিয়া ভরা, সব দালাল দিয়া ভরা, সেই জন্য এত মানুষ। আর ছাগলের দামটা একটু মোটামুটি কমও না বেশিও না, মিডিয়ামের ভিতরে আছে। যে কয় আশেপাশের থেকে কিনলে, ঢাকার থেকে কিনলে, কাতলা এইগুলা ফতুলা ওখান থেকে কিনলে ভালো হতো। বাট ওখানে গেলাম, একটা অভিজ্ঞতা হলো, কিনলাম। এই যে ছাগলগুলো অনেক দাম চাচ্ছিলো, 30+। তো আর কী করবো, পরে অনেক মানুষের বললে পরে এই যে 2 ছাগল দামাদামি উঠছে, ভাইয়ারা বললো যে টাকা দিয়ে দিছে। তো ভাই বলতেছে কত টাকা, 26,000, এর নিচে দিতে পারবো না। তো ভাবলাম কী করার আছে, 25,000 নিছি, ভাইয়ের কাছে ছিল, ওখান থেকে 26,000 টাকা তাদেরকে দিয়ে দিছি। পরে হাসলি, গাড়ি ভাড়া সব মিলিয়ে একটা অনেক টাকাই 30-এর কাছাকাছি চলে গেছে। তো লাস্ট পর্যন্ত আমরা এই দুইটাই নিব। তো অনেক কষ্টের পরে এই দুইটা নেওয়া হয়েছে। আর যেতে যে আমাদের এত কষ্ট হয়েছে, চাই কষ্ট, তারপরে সফল হলে এই দুইটা কিনলাম। তো গাড়িতে উঠালাম, এই গাড়ি নিয়ে ডাইরেক্ট একেবারে বাসায় চলে আসছি। ভাড়া দেওয়া মুন্সিগঞ্জ, ওখান থেকে একেবারে নারায়ণগঞ্জ ফতুলার এদিকে চলে আসছি বাসায় একই গাড়িতে। ভাড়াও রাখছে অনেক, 600 টাকা ভাড়া রাখছে পুরো এই গাড়িটায়। তো আর কি বলবো, ভালো লাগতেছে না, ঠান্ডায় নাক মুখ বন্ধ হয়ে গেছে। তো মুন্সিগঞ্জ আওয়ার সময় আবার একটু ভিডিও করছিলাম যে চলে যাব, তো একটু স্মৃতি রেখে দেই, আবার কবে না কবে আসা পরে। সহজে আমি আসিনি, ফার্স্ট টাইম এই মুন্সিগঞ্জ আসলাম। আলদিতেও আসলাম, আমার আসা হয় না। তো ভালো লাগলো, যে দেখেন কি সুন্দর রাস্তা। এখন বাজে মেবি 11:30, 11টা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।